नमस्कार बंधुरा बासवी रान्नाघरे सबाइके स्वागत। आज आमी तेतुलेर टक झाल मिष्टि आचार तैरी करे देखाबो। एटी खेते खूबই भालो लागे, खूबই सुस्वादु हय। ताहले देखुन आमी केमन करे बानाई। आमी एखाने खोसा समेत तेतुल नियेछि 500 ग्राम। प्रथमे खोसागुलो छाड़िए नेब। हाथे करे एकटु चाप दिलेई खोसागुलो भेंगे जाबे। एरकम करे परिष्कार करे नेब। এরকম করে সবগুলো পরিষ্কার করে নেব। বোটা সমেত রাখতে পারেন, আমি এটা পরিষ্কার করে দিলাম। তেঁতুলগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার আমি একটা বড় পাত্র নিয়েছি, এর মধ্যে তেঁতুলগুলো ঢেলে দিচ্ছি। দিয়ে 2 কাপ জল দেব, দিয়ে 10 মিনিট মতো ভিজিয়ে রাখবো। এবার গ্যাসে একটা পাত্র বসিয়েছি আর কিছু মশলা আমি ভেজে নেব। ধনে নিয়েছি, মৌরি আর জিরে আর 5টা শুকনো লঙ্কা। ঝালটা যেরকম দেবেন, এগুলো 1 চামচ করে আছে। এগুলো একটু ড্রাই রোস্ট করে নেব। মশলাগুলো শুকনো করে ভেজে নিয়েছি। এবার লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে একটু দানা দানা রেখে গুঁড়ো করে নেব। এবার গ্যাসে একটা কড়াই বসিয়েছি, এখানে 2 চামচ মতো জল দিলাম, দিয়ে গুড় দিচ্ছি। গুড় চিনি যা খুশি দিতে পারেন। এবার গুড়টা গলিয়ে নেব। গুড়টা গলে গেছে। এবার এই যে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, জল সমেত দিয়ে দিচ্ছি এর মধ্যে। দিয়ে এবার নেড়ে দিলাম। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন দিলাম। নুন মিষ্টিটা আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন। কেউ বেশি মিষ্টি খায়, কেউ কম খায়। এই আচারটা করে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে। এর সঙ্গে আমি একটু বিট নুন দিলাম, তাহলে খেতে ভালো লাগবে বেশ। এবার একটু নেড়ে ফুটিয়ে নেব। এবার এটাকে ফুটিয়ে ঝোলটা আরেকটু ঘন করে নেব। এবার দেখুন ঝোলটা অনেকটা ঘন হয়ে গেছে। এবার যে মশলাটা তৈরি করেছিলাম আমি, ড্রাই রোস্ট করে যে মশলাটা, সেটা গুঁড়ো করে নিয়েছি, একটু সামান্য দানা দানা আছে। এটা এর সঙ্গে এবার মিশিয়ে দিচ্ছি। এই আচারটা খেতে খুবই ভালো লাগে, সংরক্ষণ করেও রাখা যায়। এবার ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর সামান্য একটু ফুটিয়ে নেব। এবার দেখুন মাখা মাখা হয়ে গেছে। এবার নামিয়ে দেব। খুব সুস্বাদু হয় খেতে, খুবই লোভনীয় এই তেঁতুলের আচার। এবার একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি। তৈরি হয়ে গেল তেঁতুলের টক ঝাল মিষ্টি আচার। এটি করে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। আর ভেতরে তেঁতুলের বীজগুলো কিন্তু আমি রেখে দিয়েছি, এটা বলা হয়নি। খোসাগুলো ছাড়িয়ে দিয়েছি। এরকম করে করুন তৈরি, তাহলে খুবই ভালো লাগবে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর পুরনো বন্ধুরা অবশ্যই পাশে থাকবেন, কমেন্ট করবেন, কেমন হয়েছে আমাকে বলবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।